হ্যালো ফ্রেন্ডস, আজকের আমাদের ডেস্টিনেশন কিন্তু বৈষ্ণব দেবী মন্দির। তাই আমি কিন্তু সোজা চলে গেছি জম্বু তাওয়াই এক্সপ্রেস করে, একদম সোজা জম্বু থেকে 1 থেকে 1.5 ঘন্টা মাত্র দূরত্ব নিয়েই সোজা চলে গেছি আমি। দেখো কাটরা, আর কাটরার এইটা হচ্ছে চৌমাথার মোড়। তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি বৈষ্ণব দেবী মন্দির কিন্তু আমাদের সবারই কিন্তু একটি স্বপ্ন যাওয়া থাকে। তো আমি আশা রাখছি আমার সাথে সাথে তোমরাও কিন্তু চলে আসো বৈষ্ণব দেবী মন্দির। আর এর সাথে কিন্তু তোমাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি। এখানকার অপরূপ দৃশ্য দেখে মানে সত্যিই হারিয়ে গিয়েছিলাম। বন্ধুরা তোমরা অবশ্যই এসো, একটি ভালো হোটেলের সন্ধান কিন্তু তোমরা এখানে অবশ্যই পাবে। আমি যেহেতু হোটেল সম্বন্ধে একটু খোঁজ নিচ্ছি, তাই তোমাদেরকে এটাই আমি দিচ্ছি যে আমি কিন্তু এই হোটেলে থেকেছি, তাই তোমরা কিন্তু এই হোটেলটিতে অবশ্যই এসো। হোটেলটি তোমাদেরকে আমি নিয়ে যাব, তার আগেই আমি যেখানে যেখানে তোমাদেরকে দেখাচ্ছি একটু জাস্ট বলে রাখছি। এটা হচ্ছে মার্কেট, এখান থেকে তোমরা কিন্তু পুজোর সামগ্রী পেয়ে যাবে। আর এই যেই গাড়িটা ভ্যানটা যেটা বেরোলো, এতে এই রাস্তা ধরে কিন্তু সামনেই 2 থেকে 3 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু আমাদের হোটেলটা, হোটেল শ্যাম প্যালেস। তো খুব ভালো একটি হোটেল। তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। তো হোটেলটি নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটু লোকালয় দৃশ্যগুলি দেখাচ্ছি, কারণ এই মাথা থেকেই কিন্তু তোমার সমস্ত কিছু ইনফরমেশান, এখানে একটা কার্ড দেবে। তো সেই কার্ডটা কিন্তু তোমাদের এখানে সংগ্রহ করতে হবে বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার জন্য। তো বন্ধুরা চলো এই মাথা ধরেই আমরা সোজা পৌঁছে যাব এখন বৈষ্ণব দেবী মন্দিরে, যেখানে আমরা রেখেছি আমাদের হোটেলটা সেখানে। আর এখানের প্রাকৃতিক দৃশ্য সম্বন্ধে কিছু বলার নেই, তোমরা চলে এসো বলা বাহুল্য। আর এই দেখো বন্ধুরা, এটা জাস্ট একটা চৌমাথার মোড়ের থেকে সামনে এগিয়ে গিয়েছি আমরা। আর এটা একটা ল্যান্ডমার্ক, তোমাকে বোঝানোর জন্য বোঝাচ্ছি। এখানে বাঁদিকে তোমরা দেখতে পালে ট্রান্সমিটারটা। তো ট্রান্সমিটার এখান থেকে সোজা একদম এগিয়ে গিয়ে তোমরা বলতেও পারো যে কাটরা পার্কের মোড়, যেটা তোমরা বলতেই পারো, তো সেখানে তোমরা বলতে পারো। তো ওখান থেকে সোজা এগিয়ে গিয়ে একদম হোটেলের সামনে আমরা যাচ্ছি। তো হোটেলটির সামনে আমরা পৌঁছেছি। তো হোটেলটি চারিদিকে কিন্তু অনেক হোটেলই রয়েছে, বাট আমাদের সময় ছিল না সেরকমভাবে, তাই আমি সেরকম একটা হোটেলের ভিডিও এখানে নিতে পারিনি। বাট যে হোটেলটাতে গিয়েছি সেই হোটেলটা কিন্তু তোমরা যেতে পারো, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার তো আমার দেওয়াই থাকবে। তো বন্ধুরা দেখো, এই যে চলে এসেছি হোটেল শ্যাম প্যালেস। সামনে কিন্তু অনেক গাড়ি রাখা আছে, তোমাদের সুবিধার্থে প্রথমেই বলে দিচ্ছি এই গাড়িগুলো করে কিন্তু তোমরা এখানকার সাইট সিনগুলোতে কিন্তু অবশ্যই দর্শন করে নিতে পারো। তো বন্ধুরা এই যে আছে হোটেল শ্যাম প্যালেস। তো আমি এখানে ভেতরে যাব, তাই বাইরে তোমাদেরকে দেখাচ্ছি। কার পার্কিংয়ের জন্য ভালো ভালো ব্যবস্থাও রেখেছে, এবং জেনারেটারে কিন্তু সুব্যবস্থা আছে, যেটা আমরা সবসময় খুঁজি। তো একটু এ পাশে রাস্তাগুলো তোমাদেরকে বোঝানোর জন্যই আমি একটু ভিডিওটা এদিকে ওদিকে একটু শ্যুট করে নিচ্ছি, যাতে তোমাদেরকে বুঝতে অসুবিধা না হয়। তো বন্ধুরা দেখো, এদিকে সোজা পৌঁছে যাচ্ছি এখন হোটেলের ভেতরে। তো হোটেলটি কিন্তু খুব বেশি আহামরি বলবো না, কিন্তু একেবারে খারাপও নয়। মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা যারা ট্যুর ট্রাভেল করতে ভালোবাসি, কিন্তু একটু কম খরচের কম বাজেটের মধ্যে, তো সেই অনুযায়ী কিন্তু আমি হোটেলটা তোমাদের কাছে রেখেছি। আমি যেহেতু একটু কম বাজেটের মধ্যে ভালো হোটেল তোমাদেরকে সন্ধান দিতে যাই, তো সেই জন্যই আমি এই হোটেলটা একটু খুঁজে খুঁজে বের করে তাই রেখেছি। এই দেখো তোমাদেরকে জেনারেটারটা দেখিয়ে দিচ্ছি। তো 24 ঘন্টা কিন্তু এখানে এমার্জেন্সি কোনো অসুবিধা নেই। আর এখানে চলো আমরা ভেতরে চলে যাব এখন। আর ভেতরে গিয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে, কেননা এত দূরে এসেও এখানে ভেতরে ঢুকলাম যখন, এত সুন্দর সুসজ্জিত একটি এত ভালো রিসেপশান। তো রিসেপশানে দাদাদের ব্যবহার তো ভীষণই ভালো। আর এই বড় বড় গদি গদি সোফাগুলো আমাদেরকে বসতে এত আরাম দিয়েছিল, মানে যতটা আমরা এসেছিলাম ততটাই এখানে আরাম পেয়েছি। তো দেখো ডান দিকে ঢোকার সঙ্গেই ডান দিকে এখানে আছে একটি সঙ্গে লাগোয়া এদের একটি রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে তোমরা খেতে পারো এবং বাইরে থেকে খাওয়া নিয়ে এসেও কিন্তু খেতে পারো। রেস্টুরেন্টটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সাজানো গোছানো ছিল। আশা রাখছি খাওয়ার দাওয়ারও ভালো, যদিও আমরা খাইনি। তো চলো বন্ধুরা, এখানে আমার হাজব্যান্ড একটু মানে বলে নিচ্ছে দাদাদের কাছ থেকে কিভাবে কি আছে না আছে। তো চেক আউট টাইম কিন্তু এখানে দুপুর 12টা, আর সকালবেলা কিন্তু ধরো চেকিং হচ্ছে সকাল 9টা। আমরা কিন্তু রুম কিন্তু নিয়েছিলাম দোতলাতেও একটা এবং নিচেও একটা, গ্রাউন্ড ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরে আমরা যাব তোলো 101 নম্বর রুম। তো 101 নম্বর রুমে আমরা ছেলেরা মেয়েরা যেহেতু আলাদা আলাদা ভাগে ভাগে ছিলাম, তো হাজব্যান্ডরা বন্ধুবান্ধব যারা যারা গেছিলো, তো ওরা এই রুমটার মধ্যে ছিল। আর বুঝতেই পারছো ছেলেরা থাকলে রুমটির অবস্থা যেরকম হয়, তো একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো বড় একটি কিং সাইডের বেড ছিল, ওপরে কিন্তু 2টো বড় বড় সিলিং পাখা ছিল। এসি রুম এটা, আর এসি রুমের ভাড়াটা তোমাদেরকে আমি বলবো। তার সঙ্গে দেখো চেয়ার টেবিল কোনো কিছুর অভাব ছিল না, এবং টিভিটাও খুব ভালো ছিল, এবং তার সঙ্গে দেখো বাস্কেট আর মিররটা কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে কিন্তু দেখো এটি টেবিলও রেখে দিয়েছেন দাদারা এখানে। আর মানে কিছু বলার বাহুল্য নেই, রুমটার অবস্থা খুবই খারাপ। তো দেখো সিলিং ফ্যানটার পেছনেই কিন্তু এখানে আছে এসিটা। আর আমাদের এখানে রুমটার ভাড়া মোটামুটি ধরো এসি যদি তুমি নাও তো 1000 টাকা পড়বে, আর নন এসি নিলে মোটামুটি 600 টাকার থেকে স্টার্ট। এখানে এই হোটেলগুলোতে গিজার কিন্তু তোমরা পাবে। তো দেখো এখানেও কিন্তু সেই গিজারের ব্যবস্থা রেখেছেন। মোটামুটি টয়লেটটা কিন্তু ভালো খারাপ নিয়ে বলা যেতে পারে।
তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, আশা রাখছি ভালো লেগেছে। কম বাজেটের মধ্যে বৈষ্ণবদেবী মন্দির যাওয়ার পথে কাটরার মতো জায়গায় এত ভালো একটি হোটেল যে 1000 টাকায় এসিতে পাবো আমরা, সেটা কিন্তু ভাবতেও পারিনি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না।